বদরুদ্দিন আহমদ কামরান সিলেট সিটি কর্পোরেশনের টানা দুইবারের মেয়র ছিলেন। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতিও। মৃত্যুর আগ অবধি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য। আজ এই নেতার তৃতীয় মৃত্যুবার্ষিকী। 2020 সালের 15 জুন করোনা সংক্রমিত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন বদরুদ্দিন আহমদ কামরান। আজ তার মৃত্যুর 2 বছর পূর্তি হয়েছে এবং আমরা আজকে আপনাদেরকে জানাবো আজকে মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের মৃত্যুবার্ষিকী ঘিরে বিভিন্ন কর্মসূচি সিলেটে পালিত হচ্ছে এবং সুখ শ্রদ্ধায় এই নেতাকে স্মরণ করছে সিলেটবাসী। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মানিকপীর টিলার মরহুম বদরুদ্দিন আহমদ কামরানের কবরের পাশেই আমরা অবস্থান করছি। আপনাদেরকে যদি একটু কবরের দৃশ্য দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন বদরুদ্দিন আহমদ কামরানের কবর। সিলেট মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গভীর সুখ এবং শ্রদ্ধার মধ্য দিয়ে কিন্তু এই নেতাকে স্মরণ করছে সিলেটবাসী। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, বদরুদ্দিন আহমদ কামরান এই সিলেট শহরের পরিচিত একজন রাজনীতিবিদ ছিলেন এবং তিনি ব্যাপক জনপ্রিয় নেতা হিসাবেই কিন্তু সমাদৃত ছিলেন। তিনি সিলেট মহানগর ছাড়াও কিন্তু বৃহত্তর সিলেট অঞ্চল দাঁড়িয়ে দেশব্যাপী কিন্তু বদরুদ্দিন আহমদ কামরানের গ্রহণযোগ্যতা ছিল সর্বত্রই এবং বদরুদ্দিন আহমদ কামরানকে নিয়েই কিন্তু এই সিলেট শহরের মানুষের আবেগ অনুভূতি এবং স্মৃতির কোনো শেষ নেই। অনেকেই কিন্তু বলেন এই শহরের প্রিয় নাম বদরুদ্দিন আহমদ কামরান, এমনটি স্লোগান কিন্তু সবার মুখে মুখে রয়েছে। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি, জনতার কামরান খেত বদরুদ্দিন আহমদ কামরান কিন্তু ওয়ার্ড কমিশনার থেকে ধাপে ধাপে কিন্তু সর্বোচ্চ আসনে গিয়েছিলেন, মেয়র হয়েছিলেন এবং নগর পিতার দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি 3 দশকের রাজনীতিতে বদরুদ্দিন আহমদ কামরানের নানা চড়াই উতরাই পার করতে হয়েছে এবং 111-এর সময় তিনি কারাবন্দী থেকেও কিন্তু নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছিলেন। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে মেয়র বদরুদ্দিন আহমদ কামরান 2020 সালের 15 জুন না ফেরার দেশে পাড়ি জমান এবং করোনা উপসর্গ 5 জুন ধরা পড়ার পরেই কিন্তু সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নমুনা পরীক্ষার মাধ্যমে কিন্তু তার শনাক্ত হয়। এর আগে কিন্তু তার স্ত্রী আসমা কামরান করোনা সংক্রমিত হয়েছিলেন। এরপরে কিন্তু আপনাদেরকে যেমনটি বলছিলাম, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু বদরুদ্দিন আহমদ কামরান মারা যান। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, বদরুদ্দিন আহমদ কামরান 1951 সালের 1 জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন এবং উচ্চ মাধ্যমিক পড়ার সময় তিনি 1973 সালে প্রথমবারের মতো ওয়ার্ড কমিশনার নির্বাচিত হয়েছিলেন এবং 75 পরবর্তী সময়ে তিনি সিলেট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং 2000 পর যখন সিলেট সিটি কর্পোরেশন উন্নীত হলো পৌরসভা থেকে, তখন কিন্তু তিনি ভারপ্রাপ্ত মেয়র হিসাবে মনোনীত হয়েছিলেন এবং 2003 সালে তিনি প্রথম সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন এবং 2007 এবং 2008 যে সেনা তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি অনেক রাজনীতিবিদের মতো তিনিও কিন্তু গ্রেফতার হয়েছিলেন এবং 2013 সালে তিনি নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু বিএনপির মনোনীত প্রার্থীর কাছে হেরে যান এবং 2018 সালেও কিন্তু তিনি নির্বাচনে জয়ী হতে পারেননি। সেই আরিফুল হক চৌধুরী বিএনপি নেতা তিনি নির্বাচনে জয়লাভ করেছিলেন। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, 1989 সাল থেকে কিন্তু সিলেট শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পরবর্তীতে 2002 সালের পরবর্তী সময় থেকে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি এর দায়িত্ব পালন করেছিলেন বদরুদ্দিন আহমদ কামরান। তো সব মিলিয়ে সিলেটের জনতার কামরান কিন্তু বদরুদ্দিন আহমদ কামরানকে নিয়ে কিন্তু সিলেটের মানুষের আবেগ অনুভূতির শেষ নেই এবং সকাল থেকেই আমরা দেখেছি মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের এই কবরস্থানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা শোকের সাথে তারা স্মরণ করেছেন। তারা বলছেন যে প্রয়াত এই নেতার যে গুণাবলী রয়েছে, সেই গুণাবলী যদি তরুণ প্রজন্মের কাছে আরো ব্যাপক আকারে ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু রাজনীতির সুফল মিলবে। এবং সব মিলিয়ে বদরুদ্দিন আহমদ কামরান একজন গণমানুষের নেতা ছিলেন এবং তিনি মানুষের সুখে দুঃখে থাকতেন এবং জনতার কামরান হয়ে উঠেছিলেন। তিনি ধাপে ধাপে ওয়ার্ড কমিশনার থেকে নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের সর্বোচ্চ আসনে বসা একজন বদরুদ্দিন আহমদ কামরান কিন্তু সিলেট শহরে এখন কেবলই মাত্র স্মৃতি। এবং করোনা সংক্রমিত হওয়ার পরেই কিন্তু তার মৃত্যু যখন হয়েছিল, মানুষ করোনার সেই ভয়কে উপেক্ষা করেও কিন্তু তার জানা যায় ব্যাপক মানুষ অংশগ্রহণ করেছিলেন। তো বদরুদ্দিন আহমদ কামরানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ, এ উপলক্ষে কিন্তু সিলেটের মহানগর আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি নিয়েছে। পারিবারিকভাবেও কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। তার পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তার পরিবারের বদরুদ্দিন আহমদ কামরানের ছেলে এবং মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার আমান আহমেদ শিপলু যেমনটি
যেমনটি বলেছেন যে গতকাল থেকেই কিন্তু পারিবারিকভাবে মিলাদ এবং দোয়া মাহফিল এবং কুরআন খতম সহ বিভিন্ন ধর্মীয় রীতি রেওয়াজ অনুযায়ী তারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এছাড়াও কিন্তু সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে দুপুর 12:30টার সময় এই কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এছাড়াও কিন্তু সিলেট মহানগর যুবলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকেও কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হয়েছিল। তো এই ছিল বদরুদ্দিন আহমদ কামরানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সর্বশেষ।